হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ আনাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। সেদিন ছিল 15ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবস। আমার একটা সংস্থায় নাম আছে, তো সেখানেই স্বাধীনতা দিবস উদযাপন হবে, তাই যাচ্ছিলাম। আর আমাদের নাচ ছিল। সকাল থেকে উঠে এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি যে ভিডিও বানাবার সময় পাইনি। তো চলে এসেছি এখন আমাদের সেন্টারে। এই বিষয়ে কোনো তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ তার পারমিশন নেই। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার শরীর ভালো ছিল না একদমই। তাই এডিটিংয়ের কাজটা তাড়াতাড়ি করা সম্ভব হয়নি আমার পক্ষে। তারপর এখানে এসে কিছুক্ষণ বসে তারপর চলে গিয়েছিলাম পতাকা উত্তোলন হবে তার জন্য। পতাকা উত্তোলন হওয়ার আগে কিছুক্ষণ বক্তৃতা দেওয়া হলো, তারপর কুইজ খেলা হয়েছিল। এই যে কিউট কিউট চাবির রিংগুলো আমি কুইজ খেলাতে পেয়েছি। যা যা প্রশ্ন এসেছিলো সবগুলো ইজি ছিল। আমি 2টো রিং পেয়েছি বলে ওই জন্য আমাকে আর বলতে দেয়নি, বলে সবাইকে বলার সুযোগ করে দিতে হয়, শুধু তোরাই কেন গিফট নিবি, সবাই নেবে। তো তারপর ছিল আমাদের নাচ। আগের দিনই হঠাৎ নাচের কথা বললো আমাদের। 2 ঘন্টায় নাচ প্র্যাকটিস করেছি আমরা। যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো হয়নি। মাত্র 2 ঘন্টা নাচ প্র্যাকটিস করে কি আর কোথাও নাচা যায়? যায় না বলাটা ভুল, যায়, সেটা একা নাচলে হয়। তো তারপর আমাদের পতাকা উত্তোলন হয়ে গেল। ৭৯তম স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতার ৭৯ বছর হয়ে গেল। প্রণাম জানাই যেসব মহাপুরুষরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য আপনারা প্রাণ দিয়েছেন। আমি আপনাদের আত্মার শান্তি কামনা করি। তো তারপর আমাদের এখানে সবাইকে জিলিপি দেওয়া হচ্ছিল, আমরা তা না নিয়ে আমরা চেঞ্জ করতে চলে এসেছিলাম, কারণ আমাদের আছে ফুটবল ম্যাচ। এখান থেকেই যাব যেখানে ফুটবল খেলা হবে সেখানে। স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল ম্যাচ রয়েছে। আমাদের একটা টিম যাবে এখান থেকে, মেয়েদের ফুটবল খেলা। জীবনে মাঠে নামিনি আমরা কেউ, শেষ পর্যন্ত গিয়ে কি হবে দেখতে থাকো। তারপর আমার বান্ধবী সাইকেলে করে চলে গেলাম, কারণ তোমরা সবাই জানো যে আমি সাইকেল চালাতে পারি না। তারপর চলে এসেছি আমাদের মাঠের এখানে। আমরা গিয়েছিলাম 12 জন, কিন্তু আমাদের জার্সি ছিল মাত্র 8টা। তাই প্রথমে যারা খেলতে নামবে তারা জার্সি পরেছে। আর ওদিকে এদের পাগলামো দেখো, ঘরের মধ্যেই এরা ফুটবল খেলতে শুরু করে দিয়েছে, প্র্যাকটিস করছে। আমরা কোনোদিনই ফুটবল খেলার জন্য মাঠে নামিনি। তো প্রথমে 2টো দল খেলে উঠে গেছে, এবার আমাদের দলের সবাই নেমেছে। এরপরে ফাইনাল খেলা হবে, দেখা যাক এখন কে জেতে। মাঠের অবস্থা দেখেছো, কাদা জল ভর্তি। দেখে তো আমার ফুটবল খেলার ইচ্ছেটাই মরে গেছে। তো যাই হোক, আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে কারা জিতবে, দেখা যাক। তারপর দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, একে কাদা মাঠ, তার উপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ওদিকে তো খেলা চলছে এখনও। তারপরে আমরা জিতে গেলাম। তারপরেই ফাইনাল খেলার জন্য সবাই নেমে পড়েছে। আমাকে আর নামতে হয়নি, আমার এই বান্ধবীটাও খেলছিল। ফাইনালে আর খেলেনি, টিমের অন্য কাউকে রেস দিয়ে দিয়েছে, আমাকে আর নামতে হয়নি। প্রথমবার ম্যাচ ড্র হয়েছিল বলে টসে জিতেছি, তারপর ফাইনালে আমরা একটা গোলে জিতে গিয়েছি। খেলিনি, কিন্তু সবাই মিলে টেনে নিয়ে চলে গেছে কাদার মধ্যে নাচানাচি করবে বলে। জিতেছি বলে কথা, আনন্দ না করলে হয়? ভাবা যায় জীবনে কোনো দিন আমরা মাঠেই নামিনি, আমরাই জিতে গেছি। প্রথমে তো আমাদের রিকোয়েস্টে এই গানটা চালানো হয়েছিল, তারপর একটা অন্য গান চালিয়ে দিয়েছিল। যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তাই এসব গান শোনা উচিত নয়, তাই না? তারপর আমরা চলে গিয়েছিলাম প্রাইজ নেওয়ার জন্য। মোট 4টে টিম খেলেছে আমাদেরকে নিয়ে, সবার জন্যই প্রাইজ ছিল। তারপর সবাই সবার প্রাইজ নিয়ে বাড়ির দিকে চলে এলাম। আমাদের প্রাইজটা আমাদের সঙ্গেই দিয়েছিল, পরের দিন আমরা দিয়ে দিয়েছিলাম সেন্টারে। পুরো রাস্তা চেঁচাতে চেঁচাতে এসছি প্রাইজটা নিয়ে। আরে জিতেছি বলে কথা, লোককে জানাতে হবে না? তো এখন বাড়ি চলে এসেছি। ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।